এসএসের গুগল অ্যাডের মূল ফোকাসিং বিষয় কিওয়ার্ড। এই কিওয়ার্ড রিসার্চের টপিক্সটা গুগল অ্যাডের যে ধরনের আমরা অ্যাড নিয়ে কাজ করি, সার্চ বা পিপিসি অ্যাড, আগেও বলেছি অ্যাডের টাইপের উপরে, ডিসপ্লে অ্যাড, ইউটিউব ভিডিও অ্যাড। সেই ক্ষেত্রে ইউটিউব ভিডিও অ্যাড এবং ডিসপ্লে অ্যাড এই দুইটার ক্ষেত্রে কিওয়ার্ডের প্রয়োজন হয় কম, কিন্তু সার্চ অ্যাড মানে কিওয়ার্ড। যেমন ইউটিউবের ক্ষেত্রে আমরা ক্লাস করেছি, ইউটিউবের ক্ষেত্রে কন্টেন্ট এবং কন্টেন্টটাই হচ্ছে মূল বিষয়, কয় সেকেন্ডের একটা ভিডিও দেখাবে, এটা হচ্ছে মূল বিষয়। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও কন্টেন্টটা হচ্ছে মূল বিষয়। আর সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রে মূল ফোকাস হচ্ছে কিওয়ার্ড এবং কন্টেন্ট, ঠিক আছে। আর এখানে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ ভালো করে শিখে যাবেন, ইউটিউবের ক্ষেত্রেও কিওয়ার্ড রিসার্চ শিখেছেন, এবং ইউটিউবের ওখানেও কিন্তু আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারের অপশনটা ছিল যে এই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মধ্যে থেকে ইউটিউবের ভিডিও এসও করার জন্য কিওয়ার্ড রিসার্চ করা যায়। বাট সেটা বলেছিলাম যে গুগল অ্যাডের যখন ইউটিউব অ্যাড নিয়ে যখন কাজ করব তখন এই কিওয়ার্ড রিসার্চ দেখাবো। বাট আমরা যখন পরিপূর্ণ গুগল অ্যাড নিয়ে যেহেতু মাঠে নামছি, এই জন্য আমরা এখানে কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করবো গুগল অ্যাডে, এবং এটা ইউটিউবের জন্য প্রপারলি কাজে লাগবে, আবার আমাদের ফেসবুকের জন্য কাজে লাগবে। তাই আমি মনে করি এই কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ডিজিটাল মার্কেটিংয়ের সবচাইতে বেশি ব্যবহার হয় কিওয়ার্ড রিসার্চ। যে টপিক নিয়ে আগাতে চায় না তার কিওয়ার্ড রিসার্চ লাগে। আর এই গুগলের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ গুগল প্ল্যানারের মাধ্যমে করে, এবং বিভিন্ন যে টুলস দেয় এই টুলস হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারের ভিতর থেকেই ডাটা নিয়ে আপনাকে দেয়, ঠিক আছে। তাই এটার গুরুত্ব অসীম। এই বিষয়টাকে অনেক জটিল করে ফেলে, কিওয়ার্ড রিসার্চ মানে অনেক জটিল একটা প্রোপাগান্ডা চলে। আসলে বিষয়টা সিম্পল যদি আপনি বুঝতে পারেন, এবং যত সহজভাবে এটা বোঝানো যায় এটা কভার করব, কারণ এটা অতপ্রতভাবে আপনার লাগবেই, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমাদের মেন ফোকাসটা কি থাকে? একটা কিওয়ার্ড, অর্থাৎ কিওয়ার্ডটা আসলে একটা বা দুইটা বা একাধিক ওয়ার্ড যেটা দেখে মানুষ সার্চ করে তখন সেটাকে কিওয়ার্ড হয়ে যায়। হয়তো একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড, সেটা যখন লিখে মানুষ সার্চ করে গুগলে বা যে কোনো সাইডেই সার্চ করুক না কেন, সেটা তখন কিওয়ার্ড হয়ে যায়। তার মানে মানুষের প্রয়োজনে যে সার্চ করে যে কিওয়ার্ড, আমি এখন এখানে গুগলে যে একটা বিষয় লিখে আমি সার্চ করতেছি, তার মানে আমি যে সেন্টেন্স বা ওয়ার্ডটা লিখে সার্চ করতেছি আমার প্রয়োজনে এটা সার্চ করতেছি, তখন সেটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে ওয়ার্ডের কি মানে চাবি, ঠিক আছে, কিওয়ার্ড হয়ে যাচ্ছে। সো গুগল অ্যাডের ক্ষেত্রে আবার অন্য অ্যাডের ক্ষেত্রেও আমরা স্বাভাবিক চিন্তা করি, একটা মানুষ কোনো কিছু সার্চ করতে আসে কিসের জন্য? দুইটা ইন্টেনশন থাকে, তার দুইটা কারণ থাকে। একটা হচ্ছে সে জানতে আসে, আর একটা বিষয় সে কিনতে আসে। তার মানে সে কোনো তথ্য জানতে আসে, সে গুগলে এসে সার্চ করলো, কোনো তথ্য সে জানতে চায়, ঠিক আছে। অথবা সে একটা বিষয় কিনতে চায়, তাই সে সার্চ করছে। বাট আমরা কোনটা ইউজ করব? আমাদের ইন্টেনশন থাকবে সব সময় যে কিনবে, অর্থাৎ কেনার ক্ষেত্রে যে ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে সেই ধরনের কিওয়ার্ডকে আমরা টার্গেট করব। অর্থাৎ যখন কোনো মানুষ এমন কিওয়ার্ড লিখে সার্চ করবে যেই কিওয়ার্ডটা সে সার্চ করতেছে, তার ইন্টেনশন, মোটিভটা কি? মোটিভটা হচ্ছে সে ওই প্রোডাক্টটা কিনবে। তার মানে হচ্ছে আমরা অ্যাড রান করি মূলত কিসের জন্য? সেলসের জন্য, বা আমরা লিড কালেকশনের জন্য। এখন ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউব অ্যাডের ক্ষেত্রে আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে কিন্তু আগেই বলে দিলাম, সেখানে কিন্তু মেন ফোকাস কিওয়ার্ড না, মেন ফোকাস তার কন্টেন্ট। আর এখানে মেন ফোকাস কিওয়ার্ড এবং কন্টেন্ট। তার মানে এই সার্চ অ্যাডের মূল উদ্দেশ্যই থাকে হচ্ছে সেলস বা লিড। যেরকম ইউটিউবের অ্যাডের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে ভিউ বা ইমপ্রেশন বা ক্লিক, ঠিক আছে। আর ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রেও ভিউ,
ইমপ্রেশন, ক্লিক, ট্রাফিক, সেলস, লিড সবই থাকে। কিন্তু স্পেসিফিকভাবে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রে ইন্টেনশন থাকেই সে আমার ওয়েবসাইটে ক্লিক করে বা আমার অ্যাডের উপর ক্লিক করে আমার ওয়েবসাইটে ঢুকবে, আমার প্রোডাক্ট সেল করবে, অথবা সে আমার কাছ থেকে কোনো ইনফরমেশন নিক বা আমার কোনো কিছু জানুক, সেটা ইন্টেনশন। এটা এখন সেই ইন্টেনশন থেকে আমাদের মাথায় সবসময় কাজ করতে হয় যে এমন কিওয়ার্ড আমাদের বাছাই করতে হবে অ্যাড রানের ক্ষেত্রে যেটা হচ্ছে ইন্টেনশন হচ্ছে সেলস, তার মানে কেউ কিছু কিনবে, সেই কিওয়ার্ডটাকে আমাকে ফোকাস করতে হবে যে কি লেখে মানুষ সার্চ করে কোনো কিছু কেনে। ঠিক আছে, একদম ইজি হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু কারণ নাই। তাহলে আমার মূল বিষয় হচ্ছে আমি টার্গেট করব কি কিওয়ার্ড, বাইং কিওয়ার্ড। বাই মানে কি কেনা, আর এটাকে গুগলের ভাষায় বাইং কিওয়ার্ড বলা হয়, তার মানে সেলস। তাহলে আমরা একটা বিষয়ে উপনীত হইলাম, বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, কিন্তু যে কিওয়ার্ডগুলা বাইং কিওয়ার্ড আমরা অ্যাড রানের ক্ষেত্রে সেই বাইং কিওয়ার্ড ব্যবহার করব। 1 নম্বর পয়েন্ট আমি বলে দিলাম। এখন আমরা পর্যায়ক্রমে দেখব আসলে যে আমি বাইং কিওয়ার্ড আমি যে বাছাই করব, বাট এটা কিভাবে করব, কিভাবে বুঝবো, আরো কয় ধরনের কিওয়ার্ড আছে আমরা পর্যায়ক্রমে দেখব। এই কিওয়ার্ডকে 4 ভাগে ভাগ করা হয়েছে। তার মানে একটা মানুষের ইন্টেনশন যখন একটা কোনো কিছু সার্চ করে তার মাথার ভিতরে 4 ভাগের কাজ করে, অর্থাৎ 4 ধরনের কিওয়ার্ড। যত প্রকার কিওয়ার্ড লিখে সার্চ করেন না কেন, এই কিওয়ার্ডগুলোকে 4টা প্যাটার্নে ভাগ করা হয়। প্রথম হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড, তার মানে কোনো কিছু সে জানতে আসছে, বুঝতে আসছে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে নিচে গেলে, সে কোনো কিছু জানতে আসছে বা বুঝতে আসছে, অর্থাৎ সে কোনো ইনফরমেশন চাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড, ঠিক আছে। তৃতীয় বিষয়টা হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। চতুর্থ বিষয় হচ্ছে মূলত মনে করেন নেগেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। ব্যাখ্যা দেব প্রত্যেকটা বিষয়ে। এখন এই 4টা কিওয়ার্ডের মধ্যে আমরা স্বাভাবিকভাবেই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলোকেই বেশি ব্যবহার করি। বেশি মানে এটাই আমাদের উচিত। এখন আমরা দেখব এই ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এবং যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, যেটা নেভিগেশনাল বা নেগেটিভ, আমরা সহজ ভাষায় বুঝি যে নেগেটিভ কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমি এই ফাইলে একটা স্ক্রিনশট রেখে দিয়েছি আপনাদের বোঝার জন্য। ফাইলটা তো আপনারা পেয়ে যাবেন, কারণ ভবিষ্যতে অ্যাড নিয়ে যখন কাজ করবেন এই ফাইলটা লাগবে। এখন দেখেন, কিওয়ার্ডের ইন্টেন্ট আমরা বুঝতেছি। প্রথমে আমরা বুঝলাম কি কিওয়ার্ডের ইন্টেন্ট, যে বাইং কিওয়ার্ড আমাকে বাছাই করতে হবে। এখন যে ইনফরমেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল কিওয়ার্ড, ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, হ্যাঁ, নেভিগেশনাল কিওয়ার্ড, এখন আসি ইনফরমেশনাল কিওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছু মানুষ জানার জন্য আসে, স্পেসিফিকভাবে সে প্রশ্নটা করে কি দিয়ে, হাউ, হোয়াইট, হোয়াই, ঠিক আছে। মূলত এ ধরনের প্রশ্ন করে সে কোনো তথ্য জানতে চায়, ঠিক আছে। এক্স্যাক্টলি সে ওই টপিকটার উপরে সে তথ্য জানতে চায়, ঠিক আছে। তার মানে এই ছবিটা দ্বারাও একটু বুঝতে পারবেন সে মাথায় হাত দিয়ে আছে, তার মানে কি সে কোনো কিছু জানতে চাচ্ছে, ব্রেনে ঢুকাইতে চাচ্ছে, ঠিক আছে। তার মানে সহজ ভাষায় বোঝেন ইনফরমেশন মানে কোনো তথ্য জানতে চাচ্ছে, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে, এটা আমাদের দরকার নাই। এখন আসেন কমার্শিয়াল যেটা, এটা কি ধরনের ওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করে। কিওয়ার্ডের প্রথমে, শেষে বা মাঝে এই ধরনের ওয়ার্ড থাকতে পারে। বেস্ট, রিভিউ, কম্পেয়ার। সে হয়তোবা চাচ্ছে যে বেস্ট বাইক, বুঝলেন, সে কিন্তু স্পেসিফিক না যে সে কি ধরনের বাইক কিনবে, কত সিসির বাইক কিনবে, বুঝলেন, এটা কমার্শিয়াল। সে কোনো কিছু রিভিউ দেখতে চাচ্ছে, কোনো কিছু কম্পেয়ার, দুইটার ভিতরে তুলনা করতে চাচ্ছে। প্রত্যেকটা বিষয় আরো ডিপলি বুঝবেন নিচে। এই যে কমার্শিয়াল কিওয়ার্ডগুলা
ঠিক আছে, কোনো প্রোডাক্ট বা সার্ভিসের নাম ধরে সে সার্চ করে, স্পেসিফিক না, বিষয়টা বুঝতে পারছেন, স্পেসিফিক না যে নির্দিষ্ট টপিক্সের উপরে যে বাইং কিওয়ার্ড সেটা না, মূলত কমার্শিয়াল কিওয়ার্ড এই ধরনের বিষয় নিয়ে সে সার্চ করে। তার মানে এখানে দেখেন সে একটা ছবি বোঝাচ্ছে, এই ছবিটার দেখেন হাতে একটা ওই যে টেলিস্কোপিক, ঠিক আছে, আতশিকার যেটা বাংলায় বলে, মানে সে এখানে সার্চ করতেছে, বাট সার্চটার ইন্টেনশনটা কি, তার মোটিভটা কি, এই যে দেখেন হাতে দুটো দাড়ি পাল্লা, এটা তারা বোঝাচ্ছে যে সে আসলে সিদ্ধান্ত নিতে পারেনি, কোনোটা একটু ঝুঁকছে, কোনোটা একটু উপরে আছে, তার মানে সে ফাইনালে কোনো সিদ্ধান্ত যে জিনিসটা কিনবে কিনা সেই পজিশনে সে আসে নাই, ঠিক আছে, আসে নাই। এই কমার্শিয়াল কিওয়ার্ডগুলো আমরা নিব না। এখন আসেন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলাই মূলত আমরা নিব। এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড মানে কি, বাই, সে কোনো কিছু কিনতে চায়, চিপ চিপ প্রাইস, তার মানে কি, সরি, তার মানে হচ্ছে সে চিপ প্রাইজে কিছু চায়, তার মানে সে কিনতে চায়। ফর সেলস বা অনলাইন, সেল অনলাইন বা কোনো কিছু সে লিড দরকার, সে ডাউনলোড, কোনো কিছু ডাউনলোড করে, তার প্রয়োজন কোনো কিছু ডাউনলোড করা বা কোনো কিছু সাইন আপ করা বা রেজিস্টার করা। তার মানে কি, তার ওই জিনিসটা প্রয়োজন বলেই সে, ওই সফটওয়্যারটা হয়তো প্রয়োজন তাই সে, বা ওই টুলসটা তার প্রয়োজন তাই সে সাইন আপ করতেছে, অথবা ওই বিষয়টা কাজে লাগাবে বলেই সে রেজিস্ট্রেশন করতেছে, অথবা সেই অ্যাপসটা প্রয়োজন বলে ডাউনলোড করতেছে, বা সেই প্রোডাক্টটা প্রয়োজন বলেই সে প্রোডাক্টটা সে কিনতেছে, সে চিপ প্রাইস খুঁজতেছে, হয়তোবা সে কিনবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার কাছে যদি কেউ ভর্তি হতে আসে, সে যখন চেক করবে যে বা কোনো ফর্ম পূরণ করলো, তার মানে কি সে ট্রানজ্যাকশনাল, ট্রানজ্যাক্ট হয়ে গেছে। এই ব্যক্তির দেখেন ডলারের একটা চিহ্ন আছে, ঠিক আছে, তার মানে সে খরচ করতেছে। এবং দুইটা মানুষ হ্যান্ডশেক, যেটা হ্যান্ডশেক বলে আসলে ব্রিটিশ ভাষায়, তার মানে দুইটা মানুষ একটা সমঝোতায় আসলো, হয়তোবা সে কেউ প্রোডাক্ট বিক্রি করে আর কেউ প্রোডাক্ট কিনলো, এই যে ট্রানজ্যাকশন হয়ে গেল, দেওয়া নেওয়া, সে ডলার দিল বা টাকা দিল, তার বিনিময়ে জিনিস দিল, এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলা আমরা ব্যবহার হচ্ছে। জি স্যার, হচ্ছে ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। তার মানে হচ্ছে এই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলা আমরা ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ড বা নেভিগেশনাল কিওয়ার্ড, এটা আসলে আমরা কোনো মতেই এই কিওয়ার্ডগুলো ব্যবহার করব না। এই কিওয়ার্ডগুলো যদি আমরা অ্যাড রানের ক্ষেত্রে অনেক সময় আসে, সেগুলোকে আমরা সরাই ফেলি, এটা দেখতে পাবেন, ঠিক আছে, সেগুলোকে সরাই। দেখেন দুইজনের ভিতরে ঝড়গা লেগে গেছে, যে বেচবে আর যে কিনবে দুইজন বিপরীত মুখী, মানে ভীষণ ঝড়গা, মন কেন একজন তো পালায় যাচ্ছে আর একজন চিল্লাপাল্লা করতেছে, এইটা মানে বোঝাচ্ছে যে এই বিষয়টা হচ্ছে নেগেটিভ। এখন মনে করেন আমি একটা জিনিস কিনব, সেই জিনিসটার ফিচার ভালো না, সেটা আমি নিব না, ঠিক না, এটা এমন। তার মানে আমরা একটা বিষয় ক্লিয়ার বুঝলাম, আমরা সবসময় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ব্যবহার করব। আমি কিন্তু একদম স্পেসিফিক, মানে শুরু করতে করতে কিওয়ার্ডের লাস্টে যে স্পেসিফিক করে ফেলব, যে এই বিষয়গুলো ফোকাস করে আমরা কাজ করব, ঠিক আছে। শিখবো অনেক বেশি, জানবো অনেক বেশি, কিন্তু কাজের সময় অ্যাপ্লাই করতে হবে ছোট্ট একটা বিষয়, বাট ওইটা কেন অ্যাপ্লাই করবো এটা ভালো মতো জানতে হবে। আচ্ছা, তার মানে আমরা প্রথম বিষয় বুঝে গেলাম, আমরা বাইং কিওয়ার্ড ব্যবহার করব এবং বাইং কিওয়ার্ডের মধ্যে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা প্রাথমিকভাবে এখন বুঝলাম যে মানুষ যে কিওয়ার্ড লিখে সার্চ করে কোনো কিছু কেনার উদ্দেশ্যে, সেই ধরনের কিওয়ার্ডকে আমি টার্গেট করব। স্পেসিফিক যে ওই সব কথাই লেখা থাকবে, যেমন এই ধরনের কথায় যে বাই, চিপ, সেলস, বিষয়টা এমন না।
আপনার ব্রেনই বলে দিবে যে আপনি যখন কোনো কিছু সার্চ করেন কোন ইন্টেনশন মোটিভ নিয়ে আপনি সার্চ করেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, প্রথম বিষয় এটা মাথায় রাখতে হবে। এবং 4 ধরনের কিওয়ার্ড আছে, আমরা ব্যবহার করব ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ঠিক আছে।